আজকালকার মানুষটা কেমন হয় জানেন? ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষের মধ্যে যখন কথা হয়, তখন ছেলের মা বাবা বলে যে আমাদের কিছুই চাই না, শুধু আপনার মেয়েকে চাই। এই বলে যখন মেয়েকে বিয়ে করে উঠায় নেওয়া হয়, তখন মেয়ের জামাইয়ের বাড়ির লোকরা আইসা বলে যে বাবার বাড়ি থেকে কি আনলা, খালি হাতে চলে আসলা। এমনকি জামাইয়ের মাও বলে যে বাবার বাড়ি থেকে কি আনলা, খালি হাতে চলে আসলা, কিছুই আনলা না। কোথায় ঘুমাবা, কোথায় খাইবা, কোথায় তোমার জিনিসপত্র রাখবা? অথচ বিয়ের সময় বলেছিল যে আমাদের কিছুই চাই না, শুধু আপনার মেয়েকে চাই। আজকালকার মা বাবারা চায় তাদের ছেলেদেরকে বিয়ে দিয়ে তাদের ছেলের বোর বাপের বাড়ি থেকে জিনিস আনতে। আমি বলি কি, একটা মেয়ের বাবার বাড়ির জিনিস ব্যবহার করতে আপনাদের কি লজ্জা লাগে না? নাকি আপনাদের লজ্জা বলতে কিছুই নাই? নাকি আপনারা মানুষ না? একজন বাবা মাথার ঘাম পায়ে ফেলে তার মেয়েকে 16 থেকে 17-18 বছর পর্যন্ত লালন পালন করে, আর সেই কলিজার টুকরা মেয়েকে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, তারপর আবার তার সাথে জিনিসপত্র চান? কত বড় মুনাফিক আপনারা একবার চিন্তা করেন। আমি বলি কি, একজন বাবা মাথার ঘাম পায়ে ফেলে তার মেয়েকে 17 থেকে 18 বছর পর্যন্ত লালন পালন করছে, আর সেই মেয়েকে আপনারা ফ্রিতে পেয়ে যান। আর ওই মেয়েটাকে যদি আপনারা বাকি বছর লালন পালন না করতে পারেন, তাহলে আপনাদের মতো পুরুষদের বিয়ে করার কোনো অধিকারই নাই। একজন বাবার কলিজার টুকরা মেয়েকে ফ্রিতে পেয়ে যাবেন, আবার তার সাথে জিনিসপত্রও চাইবেন? কত বড় অকৃতজ্ঞ একবার চিন্তা করেন। আসলে আপনাদেরকে কি বলবো, আল্লাহ তো নিজেই কোরআনে বলছেন যে মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় অকৃতজ্ঞ। তবুও শেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যেই সব মা বাবারা বিয়েতে যৌতুক নিতে চায়, যেই সব ছেলেরা বিয়েতে যৌতুক নিতে চায়, তারা কোনো মানুষ না, তারা হচ্ছে মানুষ টপি এক জানোয়ার। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।